গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন বোলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন বোলাই রে। এই যে একটা সঙ্গীত আমরা শুনি এবং অন্তরের মধ্যে যে একটা ফিল অনুভব করি, গ্রাম ছাড়া রাঙামাটির পথ আমার মন বোলাই রে। আসলে শুধু রাঙামাটি নয়, আমরা যারা বিভিন্ন অঞ্চলে আছি, বিভিন্ন জায়গার মধ্যে আছি, গ্রামের মধ্যে, আমাদের প্রত্যেকের নিজস্ব গ্রাম, নিজস্ব জন্মস্থান আমাদের কাছে খুব প্রিয়। আমরা আমাদের জন্মভূমিকে হৃদয় থেকে ভালোবাসি। এই যে একটা মেটু পথ, এই যে আমরা একটা বাতাস পাচ্ছি, যেটা আমরা শহরে গেলে এটা কখনোই পাই না, অনেক মিসও করি। অনেকে বিদেশে আছে, প্রবাসে, তারা এই বিষয়গুলা, এই যে দৃশ্যগুলা, এই গ্রামের মেট্রো পথ এবং যে এই আইলগুলো আছে, এগুলাকে অনেক মিস করে। অনেকের সাথে এই জমির স্মৃতি মিলিয়ে আছে, যারা জমিতে কাজ করতো, ধান রোপণ করতো এবং ধানগুলা তারা কেটে বাড়িতে নিত। এই প্রবাসী ভাইয়েরা এগুলো অনেক মিস করে। তাই আমরা আপনাদের চেষ্টা করি এই গ্রামের দৃশ্যগুলো দেখানোর। আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন, আমাদের ভালোবাসবেন। দেখেন গ্রামগুলো কত সুন্দর, আসলে দেখেন কত মানুষে এই যে দেখেন বাতাসে দোল খাচ্ছে, মানে কত যে একটা আরাম অনুভব করতেছে, যা কোনোভাবে তিনি মানে অন্য কোথাও পাবেন না। এত শান্তি। এই মাঠে গরু চড়ানো হইতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে এবং যারা বিভিন্ন মানুষ রয়েছে, নিজের জীবিকা কিভাবে নির্বাহ করা যায় সে চিন্তায় তারা দিনভর চেষ্টা করে যাচ্ছে। নাই তাদের অতিরিক্ত কোনো টাকার লোভ, নাই অতিরিক্ত কোনো কিছু, তারা দিন আনে এবং দিন খায়। আসলে এটার মধ্যে শান্তি। একটা পাখি, একটা পশু, আল্লাহ যে সৃষ্টি করছে বনে জঙ্গলে থাকে, তারা তারা দেখেন তাদের সঞ্চয়ের কোনো চিন্তায় থাকে না। আল্লাহ কি তাদের না খাইয়ে মারেন না? আল্লাহ তাদের না খাওয়ায় মারেন না, বরং তারা দেখা যায় একটা পাখি সকালবেলায় সে পাখিটা ক্ষুধা নিয়ে বের হয়, কিন্তু বিকালে পেট ভর্তি করে সে বাড়িতে চলে আসে। এই যে তার অতিরিক্ত কোনো চিন্তা নাই, এটার মধ্যে আসলে শান্তি। আমরা অনেকে মনে করি যে শান্তি নাই, শান্তি নাই, অনেক টাকা পয়সা থাকার পরে অনেকের মনে শান্তি থাকে না, মানে অনেক টেনশনে থাকে। আসলে আমরা অতিরিক্ত চিন্তায় এবং অতিরিক্ত লোভের কারণে নিজেদের ভিতরে, নিজেদের মধ্যে অশান্তি নিয়ে আসছি, যা যা আমাদের নিজেদেরই কারণে হয়েছে। এই জন্য আমাদের যেন অতিরঞ্জিত কোনো চাওয়া পাওয়া না থাকে, এটা আমরা যেন করতে পারি, তাহলে দেখবেন শান্তি চলে আসবে। শান্তি কোথায়? অতিরিক্ত কোনো কিছু নিয়ে লোভ লালসায় যাওয়া যাবে না এবং অতিরিক্ত চিন্তা ভাবনায় যাওয়া যাবে না, অতিরিক্ত পাওয়ার কোনো আশা করা যাবে না। তাহলে দেখবেন শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি আর শান্তি। আর আল্লাহ যা দেন তার উপরে সন্তুষ্ট থাকতে হবে। এগুলা দেখেন কত সুন্দর। হ্যাঁ, পাট ক্ষেত, এই যে দেখেন পাট ক্ষেত, পাটের চারাগুলা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আমাদের ভিডিওর মাধ্যমে। এই যে কৃষি জমিগুলা দেখেন, অনেক দূর পর্যন্ত এই পাট লাগানো হয়েছে। আমরা আবার যখন বড় হইব পাটগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো, পাটগুলা দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখেন ধানের ক্ষেত, এগুলো এখন ধানের মানে চারা, এর থেকে ধান বের হচ্ছে, কিছুদিন পরে ধান পাকবে, তখন আমরা ভিডিও দিব ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথে থাকেন।